আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী অনুশীলনী 2.1-এর 10 নম্বর ম্যাথটা হচ্ছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয় সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তাহলে এখানে প্রশ্নে আমাদের বলে দিয়েছে শতকরা বার্ষিক যে হারে, অর্থাৎ এখানে আমাদের হারটা দেয়া নেই, কোনো মূলধনের পরিমাণটাও দেয়া নেই। 6 বছরে, অর্থাৎ এখানে সময়টা দেয়া আছে, সময়টা হচ্ছে 6 বছর, মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, অর্থাৎ আমাদের মূলধন বা আসল যতটুকু 6 বছর পরে মুনাফা আর মূলধন মিলে তার দ্বিগুণ হয় সেই হারে, অর্থাৎ এখানে যে হারটা বের হবে আমাদের সেই হার ধরে এখানে কত টাকা, অর্থাৎ আসলটা এখানে বের করতে হবে, কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। অর্থাৎ 4 বছর পরে মুনাফা মূলধনে বা মুনাফা আসলে 2050 টাকা হবে। তাহলে এখানে আমাদের প্রথমে অঙ্কে যে শতকরা বার্ষিক যে হারে, এখানে আমাদের আরটা বের করতে হবে। আর এখানে বলে দিয়েছে যে একটা মূলধন সেটা 6 বছর পরে মুনাফা মূলধন বা মুনাফা আসলে দ্বিগুণ হয়। তাহলে এখানে আমরা এই মূলধনটাকে ধরে নিব, আমরা ধরে নেই মূলধন পি ইকুয়াল টু 100 টাকা। এটা প্রথম ক্ষেত্রে মনে করি মূলধন পি ইকুয়াল টু 100 টাকা। তাহলে যেহেতু 6 বছর পরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, তাহলে মুনাফা মূলধন বা মুনাফা আসল এ ইকুয়াল টু 100 দ্বিগুণ হচ্ছে 200 টাকা। তাহলে এখানে আমরা মুনাফা মূলধনটাকে লিখতে পারি 200 টাকা। তাহলে যেহেতু এখানে আমরা আসলটাকে 100 টাকা ধরছি এবং মুনাফা মূলধন যেটা দ্বিগুণ 200 টাকা, তাহলে মুনাফা মূলধন থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই বা মূলধনটা মাইনাস করে দিই, তাহলে আমাদের মুনাফাটা চলে আসে। তাহলে এখানে লিখতে পারি মুনাফা আই ইকুয়াল টু 200 মাইনাস 100 ইকুয়াল টু 100 টাকা। তাহলে যথারীতি এখানে আমাদের আসল বা মূলধন চলে আসলো 100 টাকা এবং মুনাফাটা চলে আসলো হচ্ছে 100 টাকা। আর এখানে দেয় আছে আমাদের সময়টা হচ্ছে 6 বছর। তাহলে আমরা লিখতে পারি যে সময় এন ইকুয়াল টু 6 বছর। তাহলে এখানে আমাদের প্রশ্নে বলছিল যে হারে, এখানে হারটা দেয়া নেই, আমরা মুনাফার হার আর ইকুয়াল টু এখানে বের করব। যে হারে, যেহেতু আমাদের পরবর্তী ক্ষেত্রেও এখানে সেই হার ধরে করতে হবে, অর্থাৎ এখানে যে হারটা বের হবে সেই হারটা ধরেই এই পরবর্তী ক্ষেত্রে অঙ্কটা করতে হবে। তাহলে এখানে আমরা আগে মুনাফার হারটা বের করে নেব। তাহলে আমরা জানি মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল টু পি আর এন। এখানে যেহেতু আমরা মুনাফার হার বা আরটা বের করব, তাহলে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু আই ডিভাইডেড বাই পি এন। তাহলে এখানে আমরা আইটা পেয়ে গেছি 100, পিটা পেয়ে গেছি এখানে 100, সময়টা হচ্ছে এন বছর। যেহেতু আমরা এখানে মুনাফার হারটা বের করব তার সাথে 100 গুণ, তাহলে এই 100 দ্বারা 100কে কাটতে পারি আমরা। তাহলে এখানে উপরে থাকে 100 এবং নিচে থাকে 6%। তাহলে এখানে 100কে 6 দ্বারা ডিভাইড, তাহলে 100কে যদি 6 দ্বারা ডিভাইড করি আমরা, এখানে 6 দ্বারা 100কে ডিভাইড করলে এই 10-এর ভিতরে 6 একে 6, এখানে নামে হচ্ছে 4 আর এই শূন্যটা নামবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 6 6 36, যেহেতু 6 7 42 হয়ে যায়, তাহলে 6 6 36। তাহলে এখানে 40 থেকে 36 মাইনাস করলে এখানে নামে 4। তাহলে এটাকে লেখা যায় যে 16 সমস্ত এই ভাগশেষটা উপরে চলে যাবে এবং এখানে যে ভাজকটা আছে সেটা নিচে চলে আসবে। তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করা যায়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে এটা চলে আসে 16 সমস্ত 2/3। তাহলে এখানে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু 16 সমস্ত 2/3%। আচ্ছা, তাহলে এখান থেকে যেহেতু আমরা হারটা পেয়ে গেলাম, এখন সেই হারটা ধরে এখানে আমরা আসলটা বের করব, যে আসলটা 4 বছরে মুনাফা মূলধনে বা মুনাফা আসলে 2050 টাকা হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে দ্বিতীয় ক্ষেত্রে আমরা মুনাফার হারটা পেয়ে গেছি হচ্ছে 16 সমস্ত 2/3%। তাহলে এখানে যদি আমরা 16-র সাথে, এটা যেহেতু আমাদের মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে, আমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে 16-র সাথে 3 গুণন করে দিলে আমাদের চলে আসে হচ্ছে 48। 16-র সাথে যদি 3 গুণন করে দিই আমরা, 3 6 18 8, হাতে আসছে 1, 3 1 3 আর 1 হচ্ছে 4, তাহলে এখানে চলে আসে 48 এবং তার সাথে 2 যোগ করে দিলে চলে আসে 50। তাহলে উপরে হরটা হচ্ছে লবটা হচ্ছে 50 এবং নিচে হরটা যথারীতি যেটা ছিল সেটাই রয়ে গেল 3। তাহলে 50/3%। সময় আমাদের দ্বিতীয় ক্ষেত্রে এখানে সময়টা দেওয়া আছে হচ্ছে 4 বছরে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সময় এন ইকুয়াল টু 4 বছর, মুনাফা মূলধন এ ইকুয়াল টু আমাদের এখানে বলে দিয়েছিল যে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে মুনাফা মূলধন এ ইকুয়াল টু 2050 টাকা। আমাদের এখানে বের করতে হবে যে মূলধন বা আসলটা, পি ইকুয়াল টু এখানে প্রশ্নমার্ক। তাহলে এখানে আমরা লিখতে পারি যে আমরা জানি এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এন, আমরা জানি এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এন। তাহলে এখানে এ এর ভ্যালুটা দেওয়া আছে, পি এর ভ্যালুটা আমরা বের করব। এখানে পি এর ভ্যালুটা যেহেতু বের করব, পি এর জায়গায় পিটা রেখে দিলাম। এখানে 1 প্লাস আর এর ভ্যালুটা হচ্ছে, যেহেতু আমাদের এখানে 50/3% আছে,
আমরা এখানে 50/3% লিখতে পারি। তাহলে যেহেতু পার্সেন্টের মান জানি আমরা 1/100, তাহলে এখানে আমরা উপরে 50, নিচে 3 × 100 করে দিলাম। তাহলে এখানে লেখা যায় যে 50/3 × 100 এবং n এর ভ্যালুটা হচ্ছে 4 বছর। তাহলে এই 4 দ্বারা 100কে ডিভাইড করলে এখানে চলে আসে 25। তাহলে এখানে যথারীতি 2050 যেটা এর ভ্যালু ছিল, অর্থাৎ মুনাফা মূলধন ছিল, সেটা আমরা আবার লিখে দিলাম। এখানে পি এর জায়গায় পি এর ভ্যালু 1 প্লাস এখানে 50-এর জায়গায় 50, 3 ইন্টু এখানে যে 25টা আছে 3-এর সাথে 25 গুণ করে দিলে এটা চলে আসে 75। তাহলে এইখানে 2050 এটা আমরা যথারীতি এখানে লিখে দিলাম, পি এর জায়গায় পি লিখে দিলাম। এখানে 1 প্লাস 50/75, এটাকে যদি আমরা 25 দ্বারা ডিভাইড করি, 25 দোকানে 50 এবং এটাকে 25 দ্বারা ডিভাইড করলে এখানে 3, তাহলে এটাকে লেখা যায় 1 প্লাস 2/3। তাহলে এখানে চলে আসে যথারীতি যে 2050, এখানে পি এর জায়গায় পি, এখানে 1-এর নিচে 1 আছে, তাহলে এই 1 এবং এই 3-এর লসাগু, দুইটার লসাগু করে দিলে 3 চলে আসে। আমরা যদি এই 3কে এটার হর দ্বারা ডিভাইড করি, 1 দ্বারা ডিভাইড করি, তাহলে চলে আসে 3। 3টাকে উপরের লবের সাথে গুণ করে দিলে এখানে 3 চলে আসে। 3 দ্বারা 3কে ভাগ করলে 1, 1-এর সাথে 2 গুণ করে দিলে 2। তাহলে এখানে যথারীতি 2050 পি ইন্টু 3 প্লাস 2 হচ্ছে 5 আর নিচে হচ্ছে 3। তাহলে এখানে পি ইন্টু 5/3 বা 5/3 যেটা আছে এটা আমরা এই পাশে লিখে দিলাম, পি ইন্টু 5/3, আর এটা আমরা 2050টা এ পাশে লিখে দিলাম। তাহলে এখানে পি ইকুয়াল টু পিটা এ পাশে রেখে যে 5/3 যেটা গুণাকারে আছে আমরা ওই পাশে নিয়ে গেলাম গুণাকারে। যেহেতু এইখানে 5/3টা ওই পাশে গুণাকারে নিয়ে গেলাম, তাহলে এখানে লবটা হর হয়ে যাবে এবং হরটা লব হয়ে যাবে। তাহলে এখানে 3টা উপরে উঠে যাবে এবং 5টা নিচে নেমে যাবে। এখন 5 দ্বারা যদি আমরা 2050কে ডিভাইড করি, এটা ফলাফল চলে আসে 410। 410কে 3 দ্বারা গুণ করা হলে এটার রেজাল্টটা চলে আসে 1230। অর্থাৎ এখানে আমাদের আসল বা মূলধনটা চলে আসে 1230। অর্থাৎ আমাদের প্রশ্নে যেভাবে বলছিল যে সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে, সেই হার বলতে 2/3% হারে 1230 টাকা 4 বছরে আমাদের মুনাফা মূলধনে 2050 টাকা হবে। ধন্যবাদ।